আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপিটা হয়েছে গরুর পা দিয়া কীভাবে নেহারি পাকাবো, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু রান্না কেউরে শিখাচ্ছি না, এটা আমি আগেও বলছি। আমি কীভাবে রান্না করি সেটাই হয়তো আমার আপুদের সাথে শেয়ার করতেছি। তা আমি এগুলো ভালো করে হাড়গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাড় কিন্তু খুবই ভালো করে ধোয়া লাগে, নাহলে ছোটো ছোটো কোনা থাকে, এগুলাই খাইতে পরে সমস্যা দেখা দেয়। আমি এখানে সবগুলো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন আমি হলুদ দিয়ে দিয়েছি, হালকা কিছু মরিচ দিয়েছি, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, জিরা, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া একসাথে সবগুলো দিয়েছি। পরিমাণ মতো রসুন দিয়ে দিচ্ছি। এতে সব দেওয়া হলো। এখন আর একটু তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা আটকিয়ে দেব। এতে কতটুকু পানি দিয়েছি দেখতে পাচ্ছেন। প্রেসার কুকারে রান্না করতে সময় লাগে না। এই তো 7-8টা শীষ দিয়েছি। দেওয়ার পরে এখন আমি শীষটা সরানোর, ভিতরের শীষগুলো সরানোর জন্য ঢাকনাটা খুলে নিয়েছি। এখন সব শীষ সরে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখতেছি কি অবস্থা। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে এবং দেখতে খুবই সুন্দর দেখাইতেছে। এখন যা যা উপকরণ লাগবে এর সাথে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আবারও। আমি হয়তো একটু আলু দিয়েছি, এটা নিয়ে হয়তো কেউ হাসাহাসি করতে পারেন। আসলে আমি এই তেলগুলো এইভাবে তো খাওয়া যায় না, তাই আমি অল্প দেখি, হাড় একদম অল্প, তার জন্য আমি 3-4টা ছোট ছোট আলু দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এলাচি, দারচিনি দিয়েছি, লং দিয়েছি, আলু দিয়েছি, 4-5টা হাতের কাছে কাঁঠালের বিচি ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এখন টমেটোর সস দিয়েছি। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আবারও ঢাকনাটা আটকিয়ে দিয়েছি। এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আবারও আমি 2টা শীষ দিয়ে নামিয়ে নিয়েছি। এই তো রান্নার অবস্থা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, খুব মজা হয়েছে। ফাইনালি আমার রান্নার লুকটা এইরকমই। আমি কখনো আমার ভিডিওতে কোনো কালার দিই না। আমি ভিডিও করতে যেরকম কালার আসে সেটাই দিই। তো আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে বিন্দুমাত্র, তাহলে চাইলে আপনি এরকম রান্না করতে পারেন। আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করে চলে যেতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্ট করে সমস্যা থাকলে জানাতে পারেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা আমাকে সাপোর্ট করলে আমরা সামনে নিয়ে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।